বিদেশি নাগরিক হওয়ার কারণে আমাকে আশীর্বাদ বেশি দিতে হয়েছে। সো এটা হচ্ছে হেলিপ্যাড, আমরা এখান থেকে হেলিকপ্টারে উড়ে যাব। প্রিয় দর্শক, আমার আরেকটি নতুন ট্রাভেল ব্লগে আপনাদের স্বাগতম। এবারের গন্তব্য সেট সাও নয় ন্যাশনাল পার্ক, যেখানে রয়েছে নয়নাভিরাম 7টি জলপ্রপাত। এই ন্যাশনাল পার্কটি আমার বসবাসরত শহর থেকে প্রায় 113 কিলোমিটার দূরে অবস্থিত। বরাবরের মতো এবারও আমার লক্ষ্য ছিল একটি বাজেট ফ্রেন্ডলি ট্যুর করা। পুরো ট্যুরে আমার মোট খরচ হয়েছে মাত্র 800 থাই বাত, যা বাংলাদেশি টাকায় প্রায় 3200 টাকা। তাহলে এবার চলুন ভিডিওটি শুরু করা যাক। শুভ সকাল সবাইকে। খুব ভোরে ভোরেই আমরা যাত্রা শুরু করলাম। খুবই সুন্দর একটা পরিবেশ চারপাশে। আশা করি পুরো ট্যুরটাই এরকম সুন্দর এবং শান্তভাবেই শেষ হবে। ট্রেনে উঠতে পারলাম 7টা 39 মিনিটে আমাদের ট্রেন, এবং জাস্ট অন টাইম ট্রেনটা ছেড়ে দিয়েছে। দেখা যাক জার্নি করব। ট্রেন ব্যবস্থা অত্যন্ত উন্নত ও সাশ্রয়ী। এখানকার মানুষ নিয়মিত ট্রেন ব্যবহার করে, বিশেষ করে দূরপাল্লার ভ্রমণের জন্য। ভাড়াও খুবই কম, যা যে কোনো মানুষের সাধ্যের মধ্যে। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো প্রত্যেকটি রেল স্টেশন পরিপাটি, পরিষ্কার পরিচ্ছন্ন এবং আলাদা সৌন্দর্যে সাজানো। ট্রেন যাত্রা শুধু আর্থিকভাবে সাশ্রয়ী নয়, বরং একটি চমৎকার অভিজ্ঞতাও। সময়মতো ট্রেন চলাচল, শৃঙ্খলাবদ্ধ যাত্রী সেবা এবং প্রাকৃতিক দৃশ্য উপভোগের সুযোগ, সব মিলিয়ে থাইল্যান্ডের ট্রেন ভ্রমণ সত্যিই দারুণ এক অভিজ্ঞতা। আমরা যদিও সারাবুরি আসার কথা, সারাবুরি প্রভিন্সেই মোয়াক লেক স্টেশনে এসে নামলাম। এখান থেকেই আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেব। আমাদের জন্য বাংলাদেশি টেম্পো ওয়েট করছে। হচ্ছে আমাদের পরের গাড়ি, ওটাতে করে আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হব। আমরা অবশেষে পার্কের গেটে এসে পৌঁছালাম। এখন আমরা টিকিট বুক করব আমাদের জন্য, দেন পার্কের ভিতরে যাব, টেন্ট নিব। টেন্টে থাকার জন্য প্রয়োজনীয় বালিশ, কম্বল সব এরা প্রোভাইড করবে, বাট আমাদের পে করতে হবে। তো তার আগে আমরা জেনে নিব যে পার্কের ভিতরে খাবার দাবার পাওয়া যাবে কিনা। যদি খাবার দাবার পাওয়া না যায়, এখানে অনেকগুলো শপ আছে, আমরা এখান থেকে আমাদের প্রয়োজনীয় খাবার দাবার কিনে নিব। এটি হলো পার্কে প্রবেশের টিকিট কাউন্টার। এখান থেকে আমরা আমাদের টিকিট বুক করব। আমি দেখতে পাচ্ছি এখানে বিদেশি নাগরিকদের জন্য টিকিট 100 বাত, এবং যারা থাই নাগরিক আছে তাদের জন্য 20 বাত, বাচ্চাদের জন্য আরও কম। তো টিকিট বুক করা যাক। বিদেশি নাগরিক হওয়ার কারণে আমাকে আশীর্বাদ বেশি দিতে হয়েছে। মানে হচ্ছে আমার 100 বাত, এবং থাই নাগরিক যারা তাদের জন্য 20 বাত। এখন হচ্ছে ক্যাম্পিং যারা করতে চায় তাদের জন্য আলাদা কাউন্টার। সেই কাউন্টারে গিয়ে হচ্ছে আমাদের ক্যাম্পিংয়ের ফর্মালিটিসগুলো সম্পন্ন করতে হবে। আমাদের ক্যাম্পিংয়ের জায়গা এখানে হচ্ছে আমরা আমাদের নিজেদের কমফোর্টের জন্য আলাদা আলাদা টেন্ট নিলাম। যেহেতু খুব বেশি মানুষজন নাই, সেজন্য নিজেদের কমফোর্টের কথা চিন্তা করে আমরা আলাদা আলাদা টেন্ট নিলাম। পার টেন্টে আমাদের খরচ হয়েছে প্রায় 300 বাতের মতো। এটা হচ্ছে আমার টেন্ট। এখানে জিনিসপত্র রেখে এখন হাইকিংয়ের উদ্দেশ্যে রওনা হব। ফাইনালি আমরা আমাদের ক্যাম্পিং এরিয়া থেকে বের হয়ে হাইকিংয়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আবার আমরা ক্যাম্পে ফিরে আসব এবং রাত্রে এখানে বিশ্রাম নিয়ে আগামীকাল ভোরে ভোরে আমরা আবার হাইকিংয়ের জন্য বের হয়ে যাব।
তো ভালো দিক হচ্ছে এখান থেকে বের হইলেই মেন গেট, মানে ক্যাম্পিং এরিয়াটা যেখানে করছে তার সাথে লাগানোই মেন গেট, এবং ফুড, ড্রিঙ্কস, এভরিথিং অ্যাভেলেবেল। সো কোনো প্রবলেম হবে না, এবং এখানে ক্যাম্পিং করাটা খুবই ইজি একটা ব্যাপার, কারণ খাবার দাবার, টয়লেট, থাকার জন্য তাঁবু, কম্বল, বালিশ, মশারি, স্লিপিং বেড সব কিছুই অ্যাভেলেবেল, এবং তাঁবুটাও তারা প্রিপেয়ার করে রাখছে, আমাদেরকে কিছুই করতে হয় না, শুধু আমরা পে করেছি। প্রথম ঝর্ণায় নামছি আমরা, একটু পেছনে দেখালেই এটার সৌন্দর্য বোঝা যাবে।